রাতে আমাদের মধ্যে অনেকেই দেরিতে ঘুমান, রাত 12টা হয়ে যায়, 12:30 হয়ে যায়। এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ক্ষতির কারণ। এটা আমরা সবাই এর মধ্যে, এই ফিতনার মধ্যে আমরা পড়ে আছি। বিশেষ করে আমরা যে বর্তমান ফিতনার মধ্যে সবাই মগ্ন হয়ে আছি, ফেসবুকিং ফিতনা। এই ফিতনা থেকে কেউ কিন্তু বাদ নাই, কি আলেম বলেন, কি জালেম বলেন, কি শিক্ষক বলেন, কি ছোট বলেন, কেউ বড় বলেন, এবং ফিতনাতে কেউ বাদ পড়ছে না। এবং মানে সংঘবদ্ধ হয়ে পরিবারের সদস্যরা সবাই, আপনারা বিভিন্ন ফেসবুকে দেখেছেন, বাবা একদিকে ফেসবুক চালাচ্ছে, মা আরেকদিকে চালাচ্ছে, নানা আরেকদিকে চালাচ্ছে, নাতি আরেকদিকে চালাচ্ছে, স্ত্রী আরেকদিকে চালাচ্ছে, যৌথভাবে সবাই ফেসবুকিং করছে। দেখেন না আপনারা এগুলা? এই ফিতনা থেকে আমাদের নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। কারণ ফেসবুক যারা ব্রাউজিং করে, আসলে এই ফিতনা এমন একটি ফিতনা, একবার প্রবেশ করলে 1 ঘন্টা 2 ঘন্টার সময় কিভাবে চুরি করে নিয়ে যায়, এটা কোনোভাবেই আমরা অনুধাবন করতে পারি না। এই জন্য একদিকে তো একটা গুনার কাজ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এবং আমরা এটার কারণে আমাদের মধ্যে অনেকে আছে যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত ফেসবুক দেখে। কি বলেন, আছে কিনা আমাদের? আছে। ভাইয়েরা, আমার সম্মানিত উপস্থিতিরা, আপনি আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন। বিশ্বাস করেন, আপনার কত বন্ধু বান্ধব, আপনার কত আত্মীয় স্বজন, আপনার কত পরিচিতি, কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, একবারের জন্য অসুস্থ হন, একটা আলসার হবে, ডায়াবেটিস হবে, একবার ক্যান্সার হবে, আপনি এত যে পরিচিতি, আপনার যে এত বন্ধু বান্ধব, আপনার যে এত আত্মীয় স্বজন, একজনকে বলেন, মেহরবানি করে আমার ক্যান্সারটা একটু শেয়ার করেন, আমার ডায়াবেটিসটা একটু শেয়ার করেন, আমার এই আলসারটা একটু শেয়ার করেন, আমার পেটে ব্যথা, দাঁতের ব্যথাটা একটু শেয়ার করেন। কি বলেন, কেউ কি শেয়ার করবে? এটা কি সম্ভব? আপনাকে কিছু টাকা পয়সা ধার দিতে পারে, আপনাকে টাকা পয়সা সাদকা সহযোগিতা করতে পারে, কিন্তু আপনার রোগ পৃথিবীতে কেউ আপনাকে শেয়ার করবে না। এই জন্য আপনার সুস্থতার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে সুস্থ করে তুলতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এই জন্য পরামর্শ দিচ্ছি যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের দিকে ফিরে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল কেমন ছিল, তার রাতের ঘুমানোর পদ্ধতি কেমন ছিল, যে হাদিসটি আমরা সহিহ বুখারী বা মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আবু আকরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দা। এশার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো পছন্দ করতেন, আবার এশার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প গুজব করা পছন্দ করতেন। এশার পরে তিনি গল্প গুজব করতেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে আমাদের মূল প্রোগ্রামই থাকে এশার পরে। কি বলেন, ঠিক না? এই জন্য আপনাকে তিনি ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, আপনাকে নিজের শরীরটা বাঁচান। নিজের শরীরটা বাঁচানোর জন্য এশার পরে ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করুন। আপনি আস্তে আস্তে খাবার গ্রহণ করুন, খাবার গ্রহণ করার পরে কিছু এক্সারসাইজ করে আস্তে আস্তে বিছানাটা প্রস্তুতি গ্রহণ করুন। সন্তানদেরকে অভ্যস্ত করে তুলুন। এশার পরে কোনো ফেসবুকিং করা যাবে না, এশার পরে কোনো কার্টুন দেখা যাবে না, এশার পরে কোনো ধরনের কোনো টিভি সিরিয়ালের সামনে বসা যাবে না। এটা অভ্যাস না করলে আপনার শরীরটা ধ্বংস হয়ে যাবে, আপনার সন্তানের শরীরটা ধ্বংস হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টি ধারণ করতে পেরেছেন।